সুস্থ হৃদয় আমাদের সকলের জন্য একান্ত কাম্য। হৃৎপিণ্ডের ক্রমাগত সংকোচন ও প্রসারণ মানব শরীরে রক্ত এবং অক্সিজেন সঞ্চালনে সহায়তা করে। হৃৎপিণ্ড এবং রক্তনালী মিলিতভাবে রক্ত সংবহনতন্ত্র গঠন করে। রক্তের প্রধান উপাদান হল প্লাজমা, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং প্লেটলেট। শ্বেত রক্তকণিকা আমাদের শরীরের অভ্যন্তরে রোগ সংক্রমণ প্রতিহত করার ক্ষমতা বৃদ্ধি করে। লোহিত রক্তকণিকা শ্বাসগ্রহণের পর্যায়ে ফুসফুস থেকে আমাদের সারা শরীরে অক্সিজেন পরিবহন করে এবং প্রশ্বাসের পর্যায়ে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে ফিরিয়ে নিয়ে যায় দেহ থেকে নির্গমনের জন্য। প্লেটলেটগুলি আঘাতপ্রাপ্ত স্থানে দ্রুত গমন করে রক্ততঞ্চনে সহায়তা করে। এতে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে, যা রক্তপাত বন্ধ করতে সাহায্য করতে পারে। স্বাভাবিক অবস্থায় প্লেটলেটগুলি অন্যান্য উপাদানগুলোর মতোই তরঙ্গের আকারে রক্তের মধ্যে সহজেই সঞ্চালিত হয় এবং রক্ত চলাচলের সাথে সাথে এগুলি রক্তনালীর দুপাশে দিকে ধাক্কা দেয়। এর ফলে শরীরের অভ্যন্তরে রক্তচাপ সৃষ্টি হয়। সুস্থ হৃদয়ে রক্তনালীগুলি প্রসারিত হয়ে রক্ত প্রবাহকে সঠিক রাখে যাতে শরীরে রক্তচাপ স্বাভাবিক থাকতে পারে। প্লেটলেটগুলি রক্তের এমন গুরুত্বপূর্ণ উপাদান যা রক্তনালীর আঘাতযুক্ত স্থানে স্বাভাবিক উপায়ে প্লেটলেট সংযোগ বা অ্যাগ্রিগেশনের মাধ্যমে রক্ত জমাট বাঁধতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লেটলেট অ্যাগ্রিগেশনের প্রথম ধাপ হল প্লেটলেট অ্যাক্টিভেশন, যা শরীরের একটি গুরুত্বপূর্ণ এবং সহজাত প্রক্রিয়া হেমোস্ট্যাসিসে সহায়তা করে। এই পরিস্থিতিতে প্লেটলেটের আকৃতি তার স্বাভাবিক বিশ্রামের অবস্থান থেকে ডেনড্রাইটিক আকারে পরিবর্তিত হয়। সক্রিয় প্লেটলেটগুলি একে অপরের সাথে আবদ্ধ হবার জন্য সিউডোপোড গঠন করে, যা প্লাগ বা ক্লট গঠন করার জন্য প্লেটলেট একত্রিতকরণকে প্ররোচিত করে এবং এই প্রক্রিয়াটি রক্ততঞ্চনে প্রবলভাবে কার্যকরী। যদিও প্লেটলেট একত্রিতকরণ একটি প্রবলভাবে নিয়ন্ত্রিত প্রক্রিয়া, তবুও কিছু সময় অনিয়ন্ত্রিত বা অত্যধিক প্লেটলেট সক্রিয়করণ এবং একত্রিতকরণ বিভিন্ন শারীরিক সমস্যা ও থ্রম্বোটিক ডিসঅর্ডারের কারণ হতে পারে। সঞ্চরণরত প্লেটলেটগুলির অতি সক্রিয় হয়ে পড়লে রক্তনালীতে অ্যাথেরোস্ক্লেরোসিস বা প্লেক গঠনের প্রক্রিয়া শুরু হয়, যার ফলে রক্তনালীর দেয়ালের ভিতরে ক্যালসিয়াম এবং চর্বিযুক্ত স্ট্রিক জমা হয়ে ধমনীর দেয়াল পুরু ও শক্ত হয়ে যায় এবং ধমনীতে স্বাভাবিক রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয় এবং অক্সিজেন সরবরাহ হ্রাস পায়। ক্ষতিগ্রস্ত রক্তনালীগুলি প্লেক গঠনের পর থেকে কম প্রসারিত হয় আর সেই কারণে রক্তনালীগুলিতে রক্তচাপ বাড়তে পারে। অস্বাভাবিক প্লেটলেট একত্রিতকরণ রক্তনালীগুলিতে স্বাভাবিক রক্ত প্রবাহ ব্যাহত করে ও অতিরিক্ত রক্তচাপ বাড়িয়ে দেয়। উচ্চ কোলেস্টেরল, মধুমেহ, উচ্চ রক্তচাপ, স্থূলতা, ধূমপান, মানসিক চাপ, নিষ্ক্রিয় জীবনযাপন, উচ্চ চর্বিযুক্ত খাবার এবং সর্বোপরি দূষণ মানুষের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। প্লেটলেটের অতিসক্রিয়তা বন্ধ করার জন্য অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেলের মতো বেশ কয়েকটি অ্যান্টিপ্ল্যাটলেট ওষুধ বাজারে পাওয়া যায়, তবে সেগুলো সবার জন্য উপযুক্ত নয়। কিউই ফ্রুট এক্সট্র্যাক্ট (KFE) এ শক্তিশালী অ্যান্টিপ্ল্যাটলেট ফ্যাক্টর পাওয়া যায় যা উল্লেখযোগ্যভাবে অস্বাভাবিক প্লেটলেট একত্রিতকরণ রোধের পাশাপাশি রক্তনালীগুলির ভিতরে রক্তচাপ কমাতে পারে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী এবং নোবেল প্যানেলিস্ট ডাক্তার অসীম কান্তি দত্ত রয়ের অসামান্য আবিষ্কার কিউই ফ্রুট এক্সট্র্যাক্ট সহজাত প্রক্রিয়ায় রক্তচাপ এবং ধমনীতে রক্ত প্রবাহ স্বাভাবিক করার জন্য কার্যকরী, যার ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত 7টি হিউম্যান ট্রায়াল রয়েছে। আমাদের শরীরে যদি অতিরিক্ত মেদ থাকে, আমাদের যদি ফিজিক্যালি আমরা যদি অ্যাক্টিভ না থাকি এবং আমরা যদি কেউ স্মোক করি, এরকমও তো আছে, এবং পলিউশনের মধ্যে থাকি, এইসব নানা কারণে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্ট যদি থাকে, তাহলে আমাদের রক্তে যে প্লেটলেট ঘুরে বেড়ায় ওরা অস্বাভাবিক হয়ে যায়। এই অস্বাভাবিকতার জন্যই
এই হার্ট অ্যাটাক, হার্টের ডিজিজ তৈরি হয়, বা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তৈরি হয়, ব্লাড প্রেশার বাড়ে। এগুলো কিন্তু আজকাল খুব কম বয়স থেকেই হচ্ছে। এদেরকে দমন করার জন্য এই কিউ ফ্রুট থেকে একটা স্পেশালি ইনগ্রেডিয়েন্ট তৈরি করা হয়েছে যেটা পেটেন্টেড। তার সাথে এল আর্জিনিন দিয়ে হার্টিফাইন বলে একটা প্রতিষেধক বাজারে আসছে। সেটা যদি রেগুলার খাওয়া যায় তাহলে প্লেটলেট দমিত হবে, ওরা অস্বাভাবিকতা পাবে না, ব্লাড প্রেশার নর্মালাইজ হবে এবং আমাদের হৃদযন্ত্র স্বাভাবিক থাকবে, এবং এটা সবাই খেতে পারে। এই হার্টিফাইন হচ্ছে এমন একটা প্রতিষেধক যাতে আপনার লং টার্ম হার্ট ডিজিজ হতে দেবে না এবং আপনার হৃদযন্ত্রটাকেও সুস্থ এবং স্বাভাবিক করে রাখবে।